নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে বেল পেয়ে যায়। কোর্টে গেছিলেন প্রমিত দেব এবং তার বেল হয়ে যাবার পরে কোর্ট থেকে সে যখন বয়েজ স্কুলের সামনে তার বাইকে উঠতে যায়, তখন একদল বহিরাগত, তারা বেশিরভাগই ছাত্র নয়, আমরা যা ফুটেজ দেখেছি, তাকে নৃশংসভাবে মারে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়, আঘাত লাগে এবং তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয় এবং কয়েকদিন সে ডাক্তারদের করা পর্যালোচনার মধ্যে থাকে এবং পরবর্তীকালে সে নার্সিংহোম থেকে বাড়িতে যায়। এই ঘটনায় যে এফআইআর হয়, তাতে যাদের বিরুদ্ধে এফআইআর ছিল তাদের মামুলি বেলেবেল সেকশন দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বিচার ব্যবস্থাকে এখানে একটা কৌশলের মতো পরিণত করা হয়েছে। এত একটা সিরিয়াস গ্রেভিয়াস ইনজুরি হলো, আনকল ফর হলো, কোনো প্ররোচনা ছাড়া হলো। ছেলেটি বাইকে, তার বয়েজ স্কুলের সামনে বাইকে উঠতে যাচ্ছে, সেই সময় ঘিরে তাকে একটা মাস অ্যাটাক হলো এবং পরিকল্পিতভাবে হলো। তারপরে তাদের কয়েকজনকে একটা বেলেবেল সেকশানে কয়েকটা ধারা দিয়ে তাদের একটা পথ দেখিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কোনো বিচার আমরা এখানে পেলাম না, বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাটছে। ঠিক একই ঘটনা ঘটল 24 তারিখ, এই কদিন আগে, 24/8 তারিখে গভীর রাতে আমাদের 25 নম্বর ওয়ার্ডে আমাদের দলের অন্যতম নেতা এবং তৃণমূল কংগ্রেসের ফ্রন্টলাইনার দেবাশিস, সে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করেছে কিছু। সে কমেন্টস করার অধিকারের মধ্যেই সে করেছে। সে কোনো প্ররোচনামূলক কমেন্টসও তার ছিল না এবং সেই